হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা একটা স্প্যানিশ ওয়েব সিরিজ ডিটেল এক্সপ্লেনেশন দেখছি, যার পার্ট 7 আমরা আজকে দেখব। যারা আগের পার্টগুলো মিস করে গেছো তারা চটজলদি সেইটা আগে দেখে নাও, যাতে আজকের ভিডিও বুঝতে তোমাদের সুবিধা হয়। প্লেলিস্ট আই বাটনে পেয়ে যাবে। আমরা লাস্ট পার্টে দেখেছিলাম অ্যালমার অ্যাক্সিডেন্টের পর রিকভারি হয়ে সে বেরিটার সাথে দেখা করে, যার পর সে জানতে পারে এক ভয়ানক সত্যি। অ্যাকচুয়ালি বেরিটার ক্লাস টিচার তাকে ট্র্যাপে ফেলে দীর্ঘদিন ধরে শারীরিক অত্যাচার করেছে, যার পর থেকে বেরিটা ট্রমায় চলে যায়। সে কয়েকবার সুইসাইডেরও চেষ্টা করে। এইসব জানতে পেরে অ্যালমা ডিসাইড করে সে এর প্রতিবাদ করবে, বাট প্রুফ কালেক্টের জন্য তার ক্লোজ হওয়ার ডিসাইড নেয়। তারপর কি হলো সেটা আমরা আজকে জানতে পারবো। তবে ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা ভিডিওটি দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার হয়ে যাওয়া চাই। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে সিরিজের গভীরে যাওয়া যাক। স্টার্টিং এ আমরা দেখি ক্লাসে বসে বার্নানোর দিকে তীব্র ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে থাকে অ্যালমা। ক্লাস শেষ হলে বাড়ি ফিরে অ্যালমা তাদের নিয়ে রিসার্চ করে, যারা শারীরিক নির্যাতনের শিকার হওয়ার কথা হাইলাইট করেছিল। সে জানতে পারে তাদের নাম ডেইজি কোলম্যান এবং স্যানেল মিলার। অনলাইনে সে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা ও অভিজ্ঞতার সম্মিলিত বিভিন্ন লেখা খুঁজে পায়। অ্যালমা ফার্স্টে ডেইজি কোলমিনারের ঘটনাটি নিয়ে রিসার্চ করে এবং জানতে পারে সে মেয়েটির সহপাঠীর বাড়ির পার্টিতে নির্যাতনের শিকার হয়েছিল। তারপর যখন সে বিষয়টি সবার সামনে আনে তখন তার বয়স ছিল মাত্র 14 বছর। বাট ঘটনার পরের দিন থেকেই তাকে আর নির্যাতনের শিকার হিসেবে দেখা হয়নি, বরং আনএথিক্যাল হিসেবে পরিচয় দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় তাকে হুমকি দেওয়া হয় যে তার পার্সোনাল ডেটা আর টপ সিক্রেট গুলো ফাঁস করে দেওয়া হবে। শুধু তাই নয়, তার বাড়িটি পুড়িয়ে অবধি দেওয়া হয় আর ওই এরিয়া থেকে তাকে বের করে দেওয়া হয়। ডেইজি বেঁচে ছিল এবং নারী ও মেয়েদের ওপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছিল। নিজের ও অন্য সব ভুক্তভোগীর ন্যায় বিচার নিশ্চিত করতে সে নিজেকে ডেডিকেট করে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কোনো লাভ হয়নি, বরং ডিপ্রেশনে তাকে গ্রাস করে এবং 30 বছর বয়সে সে সুইসাইড করে নেয়। অ্যালমা এইসব দেখে অবাক হয়ে যায়। এরপর দেখি অ্যালমা বেরতার সাথে দেখা করে। অ্যালমা তাকে বলে যে তার কাছে একটা আইডিয়া আছে। সে একটি ইনস্টাগ্রাম ফেক অ্যাকাউন্ট বানাতে চায়, বাট যার নাম হবে কোলম্যান মিলার, অর্থাৎ নির্যাতনকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সেই দুই ভুক্তভোগীর নামের মিক্স আপ। সে বলে এতে কতটা কাজ হবে জানে না, বাট ট্রাই করতে চায়। বেরতা অ্যালমাকে জিজ্ঞেস করে কেন সে এইসব করছে। জবাবে অ্যালমা বলে যেদিন সে বেরতার ওপর মারণান্তর নির্যাতন দেখেছিল এবং চুপ করেছিল, সেই দিন তার এমনটা করা উচিত ছিল। এই শুনে বেরতা অ্যালমাকে জড়িয়ে ধরে এবং থ্যাঙ্কস জানায়। বেরতা অ্যালমার ডিসিশন দেখে রাজি হয়, বাট সে জানতে চায় ওই অ্যাকাউন্টে ফেস কার্ড দেওয়া হবে। তখন অ্যালমা ভেবে বলে সে নিজের পুরো মুখ না দেখিয়ে ছবি পোস্ট করবে এবং বার্নানোর নাম উল্লেখ না করেই তার সম্পর্কে লিখবে। শুধু বলবে যে তাদের স্কুলে এমন এক টিচার আছে যে মেয়েদের ওপর নির্যাতন চালায়। এর উদ্দেশ্য হলো বার্নান্দোকে ভেরিফাইড করা এবং তার শিকার হওয়া অন্য কোনো মেয়েকে নির্ভয়ে মুখ খুলতে সাহস দেওয়া। এরপর থেকে তারা দুজনেই প্রতিদিন দেখা করে এবং নতুন নতুন ফটো দিয়ে পোস্ট লেখে আর আপলোড করে দেয়। অ্যালমা স্কুলে বার্নান্দোর ওপর কড়া নজর রাখতে থাকে এবং লক্ষ্য করে যে সে বাম্মি নামের এক তরুণীর দিকে মনোযোগ দিচ্ছে। এইদিকে বেরতা এক্সাইট হয়ে ওঠে, কারণ তাদের অ্যাকাউন্টের ফলোয়ার্স 4000 ক্রস করে যায়। কিন্তু অ্যালমা তাকে বলে এটা এখনো খুব কম, সবার কাছে পৌঁছানোর জন্য অ্যাকাউন্টটিকে আরো অনেক বড় হতে হবে। একদিন নাতা একটি ক্যাফেতে একা বসে থাকার সময় অ্যালবার্তো হঠাৎ সেখানে হাজির হয় এবং তার পাশে এসে বসে। সে নাতার কাছে আবার ক্ষমা চায়। সে রিকোয়েস্ট করে আবার নতুন করে রিলেশন স্টার্ট করার জন্য, যার উত্তরে নাতা বলে ক্ষমা পেতে হলে তাকে পুরোপুরি বদলে যেতে হবে। তাকে রোমান্টিক ও রেসপেক্টলি বিহেভিয়ার করতে হবে, বাইরে নিয়ে যেতে হবে এবং বোঝাতে হবে যে সে সত্যি তার যত্ন নেয়। আলবার্তো তার সব কথা মেনে নেয়। পরের দিন স্কুলে অ্যালমা অবাক হয়ে দেখে যে নাতা ও অ্যালবার্তো আবার এক হয়ে গেছে। পরে সে নাতাকে আবারও বোঝানোর চেষ্টা করে যে অ্যালবার্তো ও তার বন্ধুরা যা করেছে তার সাথে তা ক্ষমার অযোগ্য। নাতা অ্যালবার্তোর পক্ষ নিয়ে বলে তারা কেবল মজা করছিল। অ্যালমা হতবাক হয়ে যায়, কারণ সে এমন এক হাস্যকর মিথ্যে দিয়ে নাতাকে বোকা বানিয়ে ফেলেছে। সে নাতাকে বলে যে অ্যালবার্তোর মতো একজনের সাথে থাকতে রাজি হওয়াটা তার অসুস্থ মানসিকতার পরিচয়। এবারে নাতা রেগে গিয়ে অ্যালমার বিরুদ্ধে অভিযোগ তোলে যে সে সবসময় নিজেকে নিখুঁত দেখানোর চেষ্টা করে এবং সবাইকে
লেকচারও দেয়, অথচ সেই তাদের সবার মধ্যে সবচেয়ে খারাপ। এরপর তারা দুজন দুজনের ওপর বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখি বাড়ি ফেরার সময় বাসে অ্যালমা হার্নানের পাশে গিয়ে বসে। হার্নান তাদের মধ্যে ঘটে যাওয়া ঘটনার জন্য আবারও ক্ষমা চায় এবং বলে যে সে কখনোই তাকে কষ্ট দিতে চায়নি। পার্টির রাতে অ্যালমার নীরবতা দেখে সে ভেবেছিল তাদের মধ্যে যা ঘটছিল তাতে অ্যালমা কোনো আপত্তি ছিল না। সেই রাতেই বার্নান্দো অ্যালমার ছবিগুলো দেখতে থাকে এবং বোঝা যায় যে সে অ্যালমাকেই তার পরবর্তী শিকার বানানোর পরিকল্পনা করছে। এদিকে অ্যালবার্তো নাতাকে একটি দামি রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে অ্যালবার্তো তাকে একটি আংটি গিফট করে। সে নাতাকে পুনরায় নিজের প্রেমে ফেলার চেষ্টা করে এবং একই সাথে তাকে অ্যালমার বিরুদ্ধে খেপিয়ে তোলে, তাদের মধ্যে শত্রুতা তৈরি করার চেষ্টা করে। ঠিক সেই সময় অ্যালমা ডেভিডের সাথে একটি পার্টিতে থাকে। সে ডেভিডের সাথে সেখানে ডান্স করে। অ্যালমা ডেভিডের কোম্পানি পেয়ে অনেক হ্যাপি ফিল করে। পরের দিন স্কুলে বার্নান্দো এক্সামের রেজাল্ট সবাইকে দেয়। অ্যালমা অবাক হয়ে দেখে যে সে তাকে পাশ করার মতো নাম্বার দিয়েছে। রেজাল্ট দেওয়ার পর বার্নান্দো অ্যালমার কাঁধে হাত রাখে। অ্যালমা স্বাভাবিক থাকার চেষ্টা করলেও বুঝতে পারে যে বার্নান্দো তার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। এরপর অ্যালমা ভাবে যে তার নিজের ফ্যামিলিকে এই বিষয়ে জানানো প্রয়োজন, যাতে অন্য মেয়েদের মতো তাকেও ফাঁসতে না হয়। স্কুল থেকে বেরোলে বার্নান্দো অ্যালমাকে ডেকে প্রস্তাব দেয় যে ফাইনাল এক্সামের জন্য সে তাকে 1 বা 2 বার দেখা করবে, যাতে অ্যালমা পাশ করে হাই স্কুলে অ্যাডমিশনের রিকোয়েস্ট করতে পারে। সেই মুহূর্তে অ্যালমা বুঝতে পারে যে বার্নান্দো তাকেই তার নেক্সট টার্গেট বানাতে চাইছে, যা অ্যালমা প্ল্যান করেছিল। অ্যালমা যখন বেরতাকে সব ঘটনা খুলে বলে তখন বেরতা ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে যে তার নিজের সাথে যা ঘটেছিল এখন অ্যালমার সাথেও ঠিক তাই ঘটছে এবং সে প্যানিক অ্যাটাকে ভোগে আর অ্যালমার উপর অ্যাগ্রেসিভ হয়ে যায়, কারণ সে অ্যালমাকে বারণ করে তার কাছে যেতে। সে এই সব কিছু বন্ধ করতে বলে। তখনই বেরতার মা ছুটে এসে মেয়েকে শান্ত করার চেষ্টা করে এবং অ্যালমাকে সেখান থেকে চলে যেতে বলে। সেদিন রাতে অ্যালমা তার মায়ের সাথে কথা বলে এবং জানায় যে তাদের টিচার বার্নান্দো তাকে ফাইনাল এক্সামের জন্য স্পেশাল লেসন লার্ন করাবে। তার মা এতে রাজি হয়। এরপর আমরা দেখি নেক্সট ডে অ্যালমা বার্নান্দোর কেবিনে ঢোকে এবং বই বার করার ভান করে ফোনটি বন্ধ করার নাটক করে, কিন্তু আসলে সে ফোনে রেকর্ডিং চালু করে রাখে। সে বার্নান্দোকে কথা বলতে দেয়, কিন্তু পরিস্থিতি তখন নাটকীয় মোড় নেয় যখন বার্নান্দো তার সহকর্মী আন্দ্রিয়াকে সেই সেশনে কেবিনে ঢোকায়, যার ফলে অ্যালমার পুরো প্ল্যান ভেস্তে যায়। আর অ্যালমার সন্দেহ শেষ হয়ে যায় যখন জানতে পারে বার্নান্দোই তাকে কেবিনে ডেকেছিল অ্যালমাকে লেসন দেবে বলে। এইখানে পার্ট 7 শেষ হয়। তবে এইখানে প্রশ্ন হলো, বেরতা কি তাহলে অ্যালমাকে মিথ্যে কথা বলেছিল? তার কি সত্যি মানসিক কোনো সমস্যা ছিল, নাকি আরো কিছু মিস্ট্রি লুকিয়ে আছে এর মধ্যে? এই পুরো সিরিজের ঘটে যাওয়া সব রকম মিস্ট্রি আমরা নেক্সট ভিডিওতে দেখব, যেটা হবে এই সিরিজের ফুল অ্যান্ড ফাইনাল ভিডিও। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব না করে কিন্তু যাওয়া যাবে না। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, টেক কেয়ার।